নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ফটোগ্রাফির আরেকটা বিষয় আলোচনা করবার জন্য আজকে আবার একসাথে হয়েছি। আজকে যেটা নিয়ে বলবো সেটা লেন্সেরই আরেকটা প্রপার্টি বা ক্যারেক্টার বলা যায়। এটাকে বলে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স, অথবা অনেকে বলে ফ্ল্যাঞ্জ ব্যাক ডিস্টেন্স। আবার এটার আরেকটা টার্ম হচ্ছে রেডিয়েটিভ ডিস্টেন্স। তো এই রকম একটা ব্যাপার লেন্সের মধ্যে থাকে। এটা সম্পর্কে মোটামুটি ধারণা অনেকেরই থাকলেও খুব যে ভালোভাবে পুরোটা জানে সেটা কিন্তু আমি খুব একটা দেখতে পাই না। তাহলে এই ব্যাপারটাই আজকে একটু আমরা বুঝে নিই এবং এটা কিভাবে কাজ করে সেটাও একটু দেখে নিই। আর তার সাথে সবসময় যেটা বলছি আরেকবার বলি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান। আপনারা জানেন যে লেন্সের কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্ব পায় সেটাকে বলা হয় একটা লেন্সের ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স। এখন প্রশ্নটা হচ্ছে এই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা আসলে কি? খুব সাধারণভাবে এটা বলা যায় যে একটা লেন্স যেখানে ক্যামেরার বডির সঙ্গে লাগছে সেই জায়গাটা থেকে ক্যামেরার বডিতে যেখানে সেন্সারটা আছে সেই যে দূরত্বটা, এইটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স। অর্থাৎ আমরা যদি একটা ক্যামেরা থেকে দেখি, যেমন ধরুন এই যে লেন্সটা ক্যামেরাতে যেখানে লাগছে, মানে এইখান থেকে ক্যামেরার ভেতরে যেখানে এই ক্যামেরাটার সেন্সার আছে সেই যে দূরত্বটা, এই দূরত্বটাকে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স বলা হয়। এখানে একটা ছবিও আপনাদের দেখাচ্ছি। এই ছবিটাতে দেখুন একটা ডিএসএলআর ক্যামেরা এবং একটা মিররলেস ক্যামেরার ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা সেটা বোঝানো হচ্ছে। সাধারণত এই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স মিলিমিটারে মাপা হয়, এমএম। বিভিন্ন লেন্স মাউন্টে এই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স আলাদা হয়ে যায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলার আছে, সেটা হচ্ছে অনেকে মনে করেন লেন্সের সামনে থেকে, মানে লেন্সের সামনে যে গ্লাস মেটেরিয়ালটা আছে সেখান থেকে সেন্সার পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স। এটা কিন্তু একেবারে ভুল কথা, কখনোই নয়। যেটা আমি প্রথমে বললাম যে লেন্স যেখানে মাউন্ট করে সেখান থেকে সেন্সারের দূরত্বটাকে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স বলে। সুতরাং লেন্সের সামনে থেকে যে দূরত্বটা সেটার কথা ভুলে যান। এইবারে এই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সের কাজটা কি? অ্যাকচুয়ালি যখন ঠিক ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স মেনটেন হয় তখন মূলত তিনটে সুবিধে আসে। প্রথম যে সুবিধাটা আসে সেটা হচ্ছে ইনফিনিটিতে ফোকাসটা একদম পারফেক্ট হয়। দ্বিতীয় যে সুবিধাটা আসে সেটা হচ্ছে অটোফোকাস সিস্টেম পারফেক্টলি কাজ করে। আর তৃতীয় সুবিধাটা হচ্ছে ইমেজের শার্পনেস ডিটেলস, মানে ঠিক মতন ফোকাস হলে যে শার্পনেসটা আসার ছিল সেইটা মেনটেন করে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স। এবার এই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স আপনারা জানবেন কি করে সেটা সম্পর্কে এবার একটুখানি বলি। ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স সম্পর্কে জানতে গেলে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লেন্সের মাউন্টটা কি আছে। এক একটা মাউন্টের লেন্সের ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স আলাদা হয়। এখানে মনে রাখবেন যে সকল লেন্সের মাউন্ট একই রকমের তাদের কিন্তু ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স একই। অর্থাৎ আমি একটা উদাহরণ নিয়ে বলছি, ধরুন আপনি নিকন জেড ক্যামেরার যে লেন্সগুলো হয় সেই জেড মাউন্টের লেন্স ব্যবহার করছেন, অথবা ক্যাননের আরএফ লেন্সের যেগুলো আছে সে তার মধ্যে আপনি লেন্স ব্যবহার করছেন, মানে আরএফ মাউন্টের লেন্স ব্যবহার করছেন। এবার এই নিকন জেড লেন্স মাউন্টের বা নিকন এই ক্যানন আরএফ মাউন্টের
একাধিক ফোকাল লেন্থের লেন্স আছে, কোনোটা হয়তো 50 মিলিমিটার, কোনোটা হয়তো 24-70, কোনোটা হয়তো 70-300, কোনোটা হয়তো আবার 16-35, এরকম বিভিন্ন ফোকাল লেন্থের লেন্স আছে। কিন্তু মাউন্ট যদি এক থাকে তাহলে এই সমস্ত লেন্সেরই কিন্তু ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স একই হবে। আরেকটু সহজ করে বলি, এক্সাম্পলটাকে ভেঙে দিয়ে। ধরুন আপনি নিকন জেড মাউন্ট লেন্স ব্যবহার করছেন। এবার নিকন জেড মাউন্ট লেন্সের মধ্যে একটা আছে 50 মিলিমিটার, একটা আছে 18-120 মিলিমিটার, একটা আছে 24-70 মিলিমিটার। ধরুন এই তিনটে লেন্স, তাদের ডিফারেন্ট ফোকাল লেন্থ দেখছেন, কিন্তু যেহেতু তারা একই মাউন্ট মানে নিকন জেড মাউন্ট, তাই জন্য তাদের প্রত্যেকের ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স এক হয়। ঠিক তেমনিভাবেই ক্যাননেরও তাই, সোনিরও তাই, ফুজিরও তাই, সকলেরই তাই। অর্থাৎ আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কোন মাউন্টের লেন্স ব্যবহার করছেন। যে মাউন্টের লেন্স ব্যবহার করছেন সেই মাউন্টের সমস্ত লেন্সেরই তার মানে আপনি জেনে নেবেন ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স একই হবে। এইবারে এইখানে একটা সমস্যা হয় যে অন্য কোনো থার্ড পার্টি লেন্স যখন আপনি লাগাতে যান ক্যামেরাতে, তখন তার ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স আলাদা হয়ে যায় এবং এই সময় অ্যাডাপ্টার ইউজ করা হয় যাতে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা মেনটেন করা যায়। এবং অ্যাডাপ্টারও নেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে ওই মাউন্টের লেন্স মানে আপনি যে থার্ড পার্টি লেন্সটা কিনছেন তার যে মাউন্ট, সেই মাউন্টের সাথে এই অ্যাডাপ্টার লাগালে পরে আপনার অ্যাকচুয়াল ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স কতটা আসছে, যেটা আপনার ছবি তোলার জন্য সাপোর্ট করবে। এবং এই ক্যালকুলেশনটা অধিকাংশ সময় থার্ড পার্টি লেন্স মেকাররা তৈরি করেই দেয়, কিন্তু আপনি যদি সঠিক মাউন্টটা না জানেন তাহলে আপনি সঠিক ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটাও জানতে পারছেন না। আর সেটা যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি যদি ভুল মাউন্ট কিনে ফেলেন তাহলে কিন্তু এই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সের তফাৎ হয়ে যাবে এবং আপনার ছবি তুলতে অসুবিধে হবে। এবং এই তফাৎটা যদি সামান্য কয়েক মিলিমিটারও হয় বা ফ্র্যাকশন অফ মিলিমিটারও হয়, তাতেও কিন্তু একটা বিপুল অসুবিধা হবে ফোকাসিং সিস্টেমে, শার্পনেসে, ক্যামেরার টোটাল ইন্টারনাল অপারেটিভ সিস্টেম পুরোটাই কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। তাহলে এইবার একটা চার্ট দেখাচ্ছি, যে চার্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়াল কোন মাউন্টের লেন্সে কি ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স রাখা হয়। এখানে প্রথমে ক্যাননের ইএফ আর আরএফ লেন্সের দেখানো হয়েছে ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স। ইএফএ 44 মিলিমিটার, আরএফএ হচ্ছে 20 মিলিমিটার। মানে এখন যেগুলো মিররলেস ক্যামেরাতে যে লেন্সগুলো ব্যবহার হচ্ছে ক্যাননের, তার ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স 20 মিলিমিটার। নিকনের এফ মাউন্ট লেন্সের ছিল 46.5 মিলিমিটার। এখন যেগুলো জেড লেন্স ইউজ হচ্ছে জেড মাউন্ট, সেগুলো 16 মিলিমিটার। সোনির ক্ষেত্রে 18 মিলিমিটার, ফুজি ফিল্মের 17.7 আর লাইকার ক্ষেত্রে 27.8 মিলিমিটার। এই চারটা থেকে একটা জিনিস বুঝতে পারছেন যে ডিএসএলআর এর থেকে মিররলেসের কিন্তু ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স কমে গেছে এবং এটাই কিন্তু মিররলেস ক্যামেরার ফাস্ট ফোকাসিং সিস্টেমের একটা কারণ। তার সাথে আরো একটা কারণ হচ্ছে ক্যামেরা ছোট হয়ে যাওয়ার কারণ, আরো একটা কারণ হচ্ছে ক্যামেরা হালকা হয়ে যাওয়ার কারণ। কারণ মূলত এখানে যেটা হয়েছে, ডিএসএলআর এর যে মিরর বেঞ্চটা ছিল সেই মিরর বেঞ্চটা সরে গেছে, যার জন্য ওই জায়গাটা কমে গেছে। মিরর বেঞ্চ সরে যাওয়ার জন্য ক্যামেরার বডিটা হালকা হয়েছে, ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা কমে গেছে, তার জন্য ফাস্ট ফোকাসিং সিস্টেম তৈরি হয়েছে এবং অনেক ভালো শার্প ফোকাস নেওয়ার মতন লেন্স তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে আপনি যদি আপনার লেন্সের ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্স জানতে চান তাহলে আপনার লেন্স মাউন্টটা ভালো করে জেনে রাখতে হবে। লেন্স মাউন্ট জানার সাথে সাথে আপনি ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা যখন মনে রাখবেন, কোনো সময় যদি আপনি সেম মাউন্টে থার্ড পার্টি লেন্স লাগাতে যান
তাহলে অ্যাডাপ্টারটা সেইভাবে সিলেক্ট করবেন যেখানে ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা মেনটেন করা যাচ্ছে, এবং এইটা মেনটেন না করতে পারলেই ওই অসুবিধেগুলো হবে যেগুলো বললাম, যে ফোকাসিং সিস্টেমের সমস্যা, শার্পনেসের সমস্যা, ইনফিনিটিতে ফোকাস করার সমস্যা, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হতে থাকবে। তাহলে লেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার্টি এটা, কিন্তু এটা সম্পর্কেই আমরা খুব বেশি পড়াশুনো করি না বা খুব বেশি ধ্যান দিই না, নজর দিই না। আমরা লেন্সের ফোকাল লেন্থ কতটা রয়েছে, লেন্সটা হালকা কিনা, লেন্সের অ্যাক্সিস স্টেবিলাইজেশন কি রয়েছে, গ্রিপ কেমন রয়েছে, ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবি। সবগুলো নিয়ে ভাবুন, কিন্তু তার সাথে অবশ্যই ফ্ল্যাঞ্জ ফোকাল ডিস্টেন্সটা নিয়েও মাথায় একটা চিন্তা রাখবেন, যা এটা আপনাকে লেন্স সিলেকশনের সময় ভীষণভাবে হেল্প করবে। তাহলে বুঝতে পারছেন, আমরা এরকম ছোট ছোট কতগুলো জিনিস যেগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো ফটোগ্রাফি করবার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঙ্গে থাকবেন, চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট জানাবেন। সামনের দিন এরকমই আবার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকবেন।